আসসালামু আলাইকুম গাইস। আমি এখন আছি আমাদের এলাকার একটি সুনামধন্য মাদ্রাসা আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি বাহির থেকে ভিডিও করছি এখন, এবং একটু পরে আমি ভিতরে যাব। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এলাকার কত সুন্দর একটি সুনামধন্য মাদ্রাসা রয়েছে, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং আমাদের এলাকার একজন। এই আমরা সামনে এলাম। এখানে হচ্ছে প্রথমে ওইখানে এবং মসজিদ শুরুতেই প্রবেশ মুখে রয়েছে, এবং সেই সাথে রয়েছে একটি দোকান। তারপর আমরা এই সামনে আমরা একটু গিয়ে আমরা গেটের মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করব। দেখুন কত সুন্দরভাবে বাহির থেকে দেখলেই মন বোঝা যাচ্ছে। ভিতরে গেলে আমরা দেখতে পারবো, তখন আরও ভালো লাগবে মাদ্রাসাটি। এই দেখুন কত সুন্দর করে গেটটি এই মাদ্রাসার নামটি লেখা রয়েছে। এই প্রবেশ করলাম এবং প্রবেশকে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। এক পাশে রয়েছে বৈঠকখানা, যেখানে নামাজের পরে অনেক সময় এলাকার মুরব্বিগণ বসে আলাপ আলোচনা করেন, এবং এর পিছনে রয়েছে একটি বড় শাহিদগাহ। সেখানে এলাকার আমাদের মুসলিম ব্যক্তিদের মৃত ব্যক্তিদের জানাজা পড়ানো হয়, এবং পাশাপাশি এখানে ঈদের সময় হলে ঈদের নামাজ পড়ানো হয়, এবং সেই সাথে বড় বড় প্রোগ্রাম রয়েছে ইসলামিক বিষয়ের উপর, সেগুলো আয়োজন করা হয় এখানেই। এবং এই শাহিদগাহের পিছনে রয়েছে একটি বড় পুকুর। আমরা সেদিকে না যাচ্ছি, এবং এই পুকুরটা আমরা আপনাদের শেষে দেখিয়ে দেব। এবং এই হচ্ছে মাদ্রাসার ভিতরে প্রবেশ করার রাস্তা। কিন্তু এই মাদ্রাসায় প্রবেশ করার আগে এর অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি মসজিদ, এবং এই মসজিদটি হচ্ছে বাইতুল জান্নাত নামে পরিচিত আমাদের এলাকায়, এবং খুবই বড় মসজিদ আমাদের এলাকার জন্য। এটা দেখতে থাকুন কত সুন্দর করে রং করা হয়েছে। আমি আপনাদেরকে এই মাদ্রাসার সব কিছু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, আমরা একটু পরে দেখতে পাচ্ছি যে একটি গোলের মতো করে চাউন দিয়ে করা হয়েছে একটি স্থান। এটা নতুন তৈরি হয়েছে, এবং এখানে মাদ্রাসার গাড়ি ব্যবহৃত তিনটার মধ্যে এখানে সবগুলো গাড়ি এখানে রাখা হয়, এবং গাড়ি দুটি এখানে রাখা হয়েছে। আর মাদ্রাসার ব্যবহৃত গাড়ি হচ্ছে তিনটি, দুটি বাস এবং একটি লাইটেস। এই সবগুলো ব্যবহৃত হয় যে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসার জন্য এখানে ব্যবহৃত করা হয়, ব্যবহার করা হয় এই গাড়িগুলো। এই দেখুন কত সুন্দর, কত বড় করে বানানো হয়েছে গাড়ি রাখার জন্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি প্রবেশ মুখে, আমি একটু পরে প্রবেশ করব। আর প্রবেশ মুখের শুরুতে আমরা মাদ্রাসার এক পাশে দেখতে পাচ্ছি যে বাগানের স্থান। সেখানে গাছাল বিভিন্ন সিজনে ফুল গাছ লাগানো হয়। এই দিকে বেড়া দিয়ে রাখা হয়েছে। এই দেখুন সেই জায়গাটা। এবং দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে আসার পরে দেখছেন যে এক পাশে কত বড় করে জায়গা রাখা হয়েছে, এবং পুরো জায়গাটাই যেন সবুজে ঘেরা। দেখলে মনে হবে যেন সবুজের এক পাশ সবুজ, সমস্ত জায়গা জুড়ে যেন সবুজের ভিতরে মাদ্রাসাটি স্থাপিত। দেখলেই মন ভরে যায়। দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে। আজ শুধু আমি আপনাদেরকে বাহির থেকে দেখাবো। 3 স্তরে 3 ভাবে বানানো হয়েছে, সিঁড়ির মতো করে। বাহির থেকে দেখলে যেন মনে হবে এইটা এক প্রকারের সিঁড়ির মতনই। আর এখানে আপনাদের দেখতে পাচ্ছি যে মাদ্রাসার প্রতিষ্ঠাকাল এবং মাদ্রাসার নাম, এবং যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এখানে প্রতিষ্ঠা করেছেন খান জয়নুল আবেদিন, এবং প্রতিষ্ঠিত হচ্ছে 14 তারিখ জানুয়ারি 2002। এবং এলাম আমরা দ্বিতীয় স্তরে, যা দূর থেকে দেখলে মনে হবে একটা সিঁড়ির মতন। দ্বিতীয় সিঁড়িতে এসেছি,
এবং কত সুন্দর করে বানানো হয়েছে ভিতরটা। ভিতরটা আজকে না যাই, বাহির থেকে দেখাচ্ছি, আপনাদেরকে ভিতর থেকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং আমি আপনাদেরকে শুধু বাইরে থেকে দেখাচ্ছি আজ। এই দেখুন পুকুর, এই দেখুন কত বড় মাঠ। সামনে আমরা আরো দেখতে পাচ্ছি। আর এই মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা হচ্ছে কামিল পর্যন্ত। এই দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। কত সুন্দর করে সবুজের মধ্যে এই মাদ্রাসাটি গড়ে উঠেছে। আর আমরা যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন সোজা, এখানে এক পাশে হচ্ছে আপনার হিফজখানা এবং অপর পাশে হচ্ছে ছাত্রছাত্রীদের থাকার জন্য বাসস্থান। কারণ এই মাদ্রাসাতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মাদ্রাসাতে অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসেন এবং তাদেরকে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য একটি ছাত্রাবাস হয়েছে। এবং এই ছাত্রাবাসের সাথে সংযুক্ত আছে একটা হিফজখানা, যেখানে ছাত্রছাত্রীদেরকে হাফিজি শিক্ষা দেওয়া হয়, কোরআনের হাফিজ শিক্ষা দেওয়া হয়। এবং আমরা একটু করে উপর পাশে দেখতে পাবো শিক্ষকদেরও থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখুন আমাদের আল জান্নাতে মাদ্রাসার সাথে কত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়, এবং এটি একসময় ছিল আপনার বেসরকারি ব্যক্তি মালিকানাধীন, এবং এটি বর্তমানে সরকারের আওতাধীন হয়ে গেছে। এবং ছাত্রছাত্রীদেরকে শিক্ষার জন্য আরও ভালোভাবে কাজ করানো হয়েছে। এবং সেই সাথে সরকারে হওয়া শিক্ষকদের বেতন ভাতা এখন সরকারি হয়ে গেছে। এখন এটি সবার জন্য সুবিধা হয়েছে। এই দেখুন শিক্ষকদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেক শিক্ষকরা দূর দূরান্ত থেকে আসেন এখানে ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য। এখানে এই যে বাসস্থানগুলো দেখছেন মাদ্রাসার পিছনে জায়গা, ওইখানে শিক্ষকরা থাকেন এবং ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য বসবাস করছেন। দেখুন কত খোলামেলা জায়গা, শত শত ছেলে একসাথে খেলাধুলা করতে পারে। এই হচ্ছে আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় পুকুর। দেখুন আপনার কত গাছ লাগানো রয়েছে পুকুরের ধারে কাছে। অনেক বড় একটি মাদ্রাসা এটি বলতে গেলে আপনার আমাদের এই সুনামগঞ্জের মধ্যে অনেক বড় একটি মাদ্রাসা। এবং আমার জানা নেই এই মাদ্রাসার মতো আর কোন মাদ্রাসা আছে কিনা যে এত বড় এবং এত সুযোগ দেওয়ার মতো কোন মাদ্রাসা আছে কিনা, থাকলেও আমার জানা নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই মাদ্রাসাতেই সবথেকে বেস্ট একটি মাদ্রাসা। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।